আমি কলেজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গণিত পদে কর্মরত আছি। আমি আজকে ষষ্ঠ শ্রেণীর বীজগাণিতিক রাশির দ্বিতীয় একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। দেখে আজকে তাহলে আমাদের সৃজনশীলটা কী থাকে। আজকে আমাদের সৃজনশীল নম্বর 2 নম্বর সৃজনশীল হচ্ছে একটি খাতার দাম x টাকা, একটি কলমের দাম y টাকা এবং একটি পেন্সিলের দাম হচ্ছে z টাকা। ক নম্বর প্রশ্ন বলছে 3টি খাতা ও 2টি কলমের মোট দাম কত। তাহলে আমরা কি অঙ্কটা যদি সলভ করতে চাই বা সমাধান করতে চাই, তাহলে আমাকে আগে দেখতে হবে 3টি খাতা এখানে আছে। তাহলে আমাকে আগে দেখতে হবে একটি খাতার দাম কত। তাহলে আমরা দেখি একটি খাতার দাম হচ্ছে x টাকা। তাহলে 3টা খাতার দাম কত হবে? 3টা খাতার দাম হবে 3x টাকা। অর্থাৎ এছাড়া আরেকটা এক্সাম্পল দেওয়া যায়। মনে করো তুমি একটা খাতা 5 টাকা দিয়ে কিনলে। কত টাকা দিয়ে কিনছো? তাহলে আমি যদি বলি 3টা খাতা কত দিয়ে কিনছো? 3 5 15। অর্থাৎ 3 এবং 5 কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। কি হয়ে যাবে? তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? x আর 3 গুণ করতে হবে। তাহলে আমরা 80 অঙ্কটা কিভাবে করি? ক নম্বর দেওয়া আছে একটি খাতার দাম x টাকা। একটি খাতার দাম x টাকা। এখানে আমার কয়টি খাতা দেওয়া আছে? 3টি। সুতরাং 3টি খাতার দাম x গুণ 3 সমান সমান 3x টাকা। তাহলে আমাদের কি হয়ে যাবে? এটা গুণ হয়ে যাবে। এই ধরনের অঙ্কের মধ্যে কি হয়? গুণ। আবার বলছে 2টি কলমের মোট দাম কত। তাহলে একটি কলমের দাম আমরা কি জানি? y টাকা। একটি কলমের দাম কত? তাহলে আসি আবার একটি কলমের দাম y টাকা। আমাকে কয়টা কলমের দাম বলছে? 2টি। কয়টি কলমের দাম? সুতরাং 2টি কলমের দাম y গুণ 2 সমান সমান 2y টাকা। কারণ আমাদেরকে এগুলো গুণ করতে হবে। কি করতে হবে? এখন প্রশ্ন করছে 3টি খাতা ও 2টি কলমের মোট দাম কত। কি দাম কত? সুতরাং 3টি খাতা ও 2টি কলমের মোট দাম। মোট হলে কি হয়? যোগ হয় না বিয়োগ হয়? তাহলে এখন আমরা 3টি কলমের দাম কত ছিল? আর 2টি কলমের দাম কত ছিল? এখন আমরা কি যোগ করব না বিয়োগ করব? যোগ করব। তো এখন আমরা যোগ করব। কত হবে? 3x প্লাস 2y টাকা। এই হচ্ছে আমাদের ক নাম্বার আনসার। এখন আমরা সৃজনশীল নাম্বার খ করব। তাহলে এখানে লিখছে 5টি খাতা 8টি পেন্সিল মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ দিলে কত হবে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করে। তাহলে আমরা কি এখন আমাদেরকে কি করতে হবে বলো তো দেখি। এখন আমাদেরকে করতে হবে 5টি খাতার দাম বের করতে হবে। কয়টি খাতার দাম বের করতে হবে? কয়টি পেন্সিলের দাম? 8টি পেন্সিলের দাম। কয়টি? 8টি। তাহলে এই দুইটা মোট বলতে বোঝায় এই দুইটার যোগফল। এই দুইটা যোগফল। কয়টা কলমের দাম বের করতে হবে? 10টি কলমের দাম আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাকে ফার্স্টে 5টি খাতা বের করব। কয়টি খাতা বের করব? 5টি খাতা। তাহলে একটি খাতার দাম কত? x টাকা। ক নাম্বার একটি খাতার দাম x টাকা। আমার কয়টা খাতা আছে? কয়টি
খাতা? 5টি। কয়টি খাতা? 5টি। সুতরাং 5টি খাতার দাম কি হবে? 5x। কত হবে? 5 গুণ x মানে হচ্ছে 5x। কয়টি পেন্সিল? 8টি। একটি পেন্সিলের দাম কত টাকা? 1 টাকা। তাহলে আমরা লিখি আবার একটি পেন্সিলের দাম কত টাকা? 1 টাকা। 1 টাকা। আমাকে কয়টি পেন্সিল বের করতে হবে? 8টি। সুতরাং 8টি পেন্সিলের দাম 8 গুণ z মানে 8z টাকা। কত টাকা হবে? 8z টাকা। আবার বলছে 10টি কলম। কয়টি কলম? 10টি কলম। একটি কলমের দাম কত? কয় টাকা? সুতরাং 10টি কলমের দাম কত? এবং একটি কলমের দাম y টাকা। সুতরাং 10টি কলমের দাম কি হবে? যোগ হবে না গুণ হবে? গুণ। তা 10y টাকা কি হবে? 10y। এখন বলো তো কোন দুইটা মূল্য আমাকে যোগ করতে হবে? কোন দুইটা মূল্য? খাতা এবং পেন্সিলের কি দাম বলছে? মোট দাম। তা খাতার দাম এবং পেন্সিলের দাম আমাদেরকে যোগ করতে হবে। কি করতে হবে? তাহলে আমরা লিখি 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম। সুতরাং 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম। মোট মানে কি যোগ না বিয়োগ? যোগ। মোট মানে হচ্ছে যোগ। দেখ 5টি খাতার দাম ছিল কত টাকা? 5x। মোট বলার কারণে যোগ হবে। মোট বলার কারণে কি হবে? 8টি পেন্সিলের দাম কত? 8z টাকা। এরপরের প্রশ্নটা কি বলছে দেখো। এরপরে বলছে 5টি খাতা 8টা পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের দাম কি করতে হবে? বাদ। 10 বাদ মানে হচ্ছে বিয়োগ। বাদ মানে কি? তারপর আমরা বাদ দিব এবং এটাকে বীজগাণিতিক রাশির মাধ্যমে কি করতে হবে? প্রকাশ। সুতরাং 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম থেকে মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ দিলে 10টি কলমের দাম বাদ দিলে রাশিটি হবে বীজগাণিতিক রাশিটি হবে বীজগাণিতিক রাশিটি হবে। তাহলে 5টি খাতা এবং 8টা পেন্সিলের মোট দাম কত ছিল? 5x+8z। কত ছিল? 8z। এবং কয়টা কলম বাদ দিতে হবে? 10টি কলমের দাম কি ছিল? 10। তাহলে দিব -10। এত এই হচ্ছে আমাদের ক নম্বর সৃজনশীলের উত্তর। আমরা সৃজনশীল নাম্বার গ নিয়ে আলোচনা করব। দেখি সৃজনশীল গতে কি আছে। 3x - 2y + 5z দ্বারা কি বোঝায়? তাই দেখি এই অংশটা দ্বারা কি বোঝায় আমরা দেখি। 3x - 2y + 5z দ্বারা বোঝায় 3x বলতে বোঝায় 3টি খাতার দাম। 3x বলতে কি বোঝায়? 3টি খাতার দাম। কিভাবে বলছে 3টা খাতার দাম হবে?
কারণ একটা খাতার দাম কত? 1 টাকা। তাহলে 3x মানে হচ্ছে 3টি খাতার দাম। 3টি খাতার দাম থেকে 2টি কলমের দাম কি করতে হবে? বিয়োগ। দেখি 3টি খাতার দাম থেকে 3টি খাতার দাম থেকে 2টি কলমের দাম বিয়োগ। এই যে 3x - 2y মানে হচ্ছে 3টি খাতার দাম থেকে 2টি কলমের দাম কি করতে হবে? বিয়োগ। প্লাস 5 প্রাপ্ত বিয়োগফল থেকে বিয়োগফল থেকে 5z দ্বারা বোঝায় 5টি পেন্সিলের দাম। 5z দ্বারা কি বোঝায়? প্রাপ্ত বিয়োগফল থেকে 5টি পেন্সিলের দামের যোগ। এরপরে আসি, এটা দ্বারা আমরা লিখলাম y ও z এর সাংখ্যিক সহগ কত? y ও z এর সাংখ্যিক সহগ কত? তাহলে এখানে y এর সাংখ্যিক সহগ y এর সাংখ্যিক সহগ হচ্ছে y এর সাথে যে সংখ্যাটা থাকে তাকে বলি আমরা সাংখ্যিক সহগ। এখানে y এর সাংখ্যিক সহগ হচ্ছে -2। চিহ্নটা সহ আমাদেরকে সহগটা নিতে হবে। তাহলে y এর সাংখ্যিক সহগ কত? -2। z এর সাংখ্যিক সহগ z এর সাথে আছে +5। z এর সাথে কত আছে? 5। তাহলে প্লাস চিহ্নটা দিলেও হয়, না দিলেও হয়। এরপরে বলতে x, y ও z এর সাংখ্যিক সহগগুলোর গুণফল কত? এখন আমরা বের করব z x y z y z নিলাম। এখন আমরা x এর বের করব। x এর সাংখ্যিক সহগ কত? 3। সুতরাং x y ও z এর সাংখ্যিক সহগগুলোর গুণফল। তাহলে x এর সাংখ্যিক সহগ কত? 3 গুণ y এর সাংখ্যিক সহগ কত? -2। z এর সাংখ্যিক সহগ কত? 5। সবগুলো আমরা গুণ করি। 5 × 10, 3 × 10 কত? 30। এখানে একটা কি চিহ্ন আছে? আর এখানে কি চিহ্ন? প্লাসে মাইনাসে। এই হচ্ছে আমাদের এই 2 নাম্বার সৃজনশীলের উত্তর শেষ হলো। করবে এবং এই অঙ্কগুলোর মাধ্যমে তোমরা বীজগণিতিক রাশির অনেকগুলো অঙ্ক তোমরা নিজেরাই সমাধান করতে পারবে। এবং এই অধ্যায় থেকে আমাদের পরীক্ষায় সবসময় আসে এবং এই অধ্যায়টা তোমরা যখন উপরের ক্লাসে যাবে তখনও এই অধ্যায় থেকে অনেক অঙ্ক তোমরা পাবে। সেজন্য শিখছে এই অধ্যায়টা খুব ভালোভাবে তোমাদেরকে শিখতে হবে। তারপরেও যদি যে কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে।